বন্ধুর কথা বলেছেন, আপনারা মিডিয়াতে আগে কিন্তু আপনাদের রাষ্ট্রের যে পালন কর্মকর্তা অভিনয় তিনি কিন্তু বলেন যে সে স্বীকারোক্তি দিয়েছে, কিন্তু আদালতে সে অস্বীকার করেছে, যার কারণে তাকে রিমান্ডে নেওয়া হচ্ছে। তাহলে কি বিষয়টা এমন হলো না যে এখনো এই হত্যাকাণ্ড নিয়ে পুরো বিষয়টা ধোঁয়াশায় রয়ে গেল? আপনার মনে হয় স্বীকারোক্তি কিন্তু অনেক ধরনের আছে। নিজে স্বীকারোক্তি দিতে পারে, ম্যাজিস্ট্রেটের সামনে দেওয়া যেতে পারে, এবং এই স্বীকারোক্তি দেওয়া মানে যে তিনি স্বীকার করে ফেলেন, ঘটনা প্রমাণ হয়ে গেলে এটা কিন্তু না। এটি তিনি যেখানে স্বীকারোক্তি দেন না কেন, পরবর্তীতে কিন্তু সেই যে জবানবন্দি বা স্বীকারোক্তি দিয়েছেন তিনি কিন্তু যে কোনো সময় সেটা পরিবর্তন করতে পারেন। এটা তার অধিকার, তার আইনগত অধিকার। ওটা আমি দিতেছি নাম্বার 37 স্বীকারোক্তি আমি যখন দিয়েছি এরপরে যদি আমি এটাকে পরিবর্তন করতে চাই, এটা আমার আইনগত অধিকার, আমি যে কোনো সময় এটা পরিবর্তন করতে পারবো। টাকা ছাড়া কল হবে না শোনো। আইনগত আমরা এখানে আইন নিয়ে এখন কি করবো না, আমাদের স্টেটমেন্ট আমাদের আইনের অনেক বিজ্ঞ লোক আছেন। আমি যেটা বলতে চাচ্ছি, কেউ যদি কখনো কোনো স্বীকারোক্তি দেয়, সে পরবর্তীতে এটাকে পরিমার্জন করতে পারবে। এটা তার আইনগত অধিকার। সে তখন বলতে পারে, আপনার 164 এর যে সিস্টেম এটাও জানবেন, ফলো দাও, এটাও আপনারা জানবেন। আপনারা অনেক ভালো সাংবাদিক। ফলো দাও। যেটা বলতে চাই, আমাদের কাছে তিনি যে ধরনের তথ্য দিয়েছিলেন এবং যে সমস্ত আলামত আমরা তাকে উদ্ধার করেছিলাম, তার ভিত্তিতেই মূলত আমরা এটাই করেছিলাম। আর বুঝিনি এত পরিমাণ টিকিট আনতে মানে মেজাজ খারাপ হয়ে গেল তো। থ্যাংক ইউ। উভয় সংস্থায় তদন্ত করছে। আমরা পুলিশের সাথে সহায়তা করব। পুলিশ আমাদেরকেও যদি তাদের দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারে, কিন্তু থ্যাংক ইউ কি আমাদের কোনো গাফিলতি হয় এবং এই গাফিলতিতে যেই এটা দায়ের হবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আমি যেটা বলেছি যে তার দেওয়া তথ্য মতে এবং তার সাথে নিয়ে ভালো আছে শোনা, কেমনে ভালো থাকে কও। আমরা আপনাদেরকে জানাইছি। মিডিয়া ব্রিফিংটা কিন্তু মূলত একটা সামাজিক সচেতনতামূলক থ্যাংক কাজ, ইউ। একটা প্রিভেন্টিভ মেজার। হ্যাঁ।